সকাল থেকেই বৃষ্টির শুরু। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি, বেলার তো বাড়ছে, এবার বাচ্চাদের তো ব্রেকফাস্ট করাতে হবে, কি করি ভাবতে ভাবতেই ব্যালকনির সৌন্দর্যে আটকে পড়ে গিয়েছিলাম। কখন যে বেলা বাড়ছে খেয়ালই থাকছিল না। মেয়ে এসে বলল, মা খিদে পেয়েছে, কি খাবো? তো আমি জিজ্ঞেস করলাম, কি খাবি? বলল, মা গোলা রুটি বানিয়ে দাও, অনেক দিন বানাও না। তা আমিও চিন্তা করলাম, তাহলে সত্যি বানিয়ে ফেলি, কারণ আমারও খাওয়া হয় না, ওদের খাওয়া হলেই আমার খাওয়া হয়। তাই আর তাছাড়া হাতের কাছে ময়দা সব কিছু তো থাকেই। তো ময়দা, চিনি আর নুন দিয়ে জল দিয়ে গুলে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিলাম। মেয়ে দাঁড়িয়েছিল একটু চিনি খাওয়ার জন্য, হাতও পেতেছিল, কিন্তু হাতটা এমনভাবে পেতেছিল যে সব চিনি নিচেই পড়ে গেল। বাচ্চা মানুষ এগুলো তো করবেই। যাই হোক, আমি আর দেরি না করে একটা ব্যাটার তৈরি করে ফেললাম। আর হ্যাঁ, সবার শেষে এর মধ্যে একটু সুজিও দিয়েছিলাম, যাতে একটু মচমচে মনে হয়। ছোটবেলা মনে পড়ে যায়, খুব গোলা রুটি খেতে ভালোবাসতাম। মার কাছে প্রায় বায়না করতাম, মা গোলা রুটি করে দাও, খাবো। আর মাও বানিয়ে দিত, বেশ মজা লাগতো। দুই ভাই বোন মিলে বসে বসে গোলা রুটি খেতাম। আমার কাছে খুব পছন্দ হতো মিষ্টি গোলা রুটি, তো বলতাম আমারটা একটু বেশি করে চিনি দিতে। মা আবার রুটিটা বানানোর সময় ওপর থেকে চিনিও ছড়িয়ে দিত, খুব ভালো লাগতো। তো আমি এখানে চাটু বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবার দেখো, আমি সুজিটা ঠিক এই মুহূর্তেই দিলাম, যাতে সুজিটা বেশি নরম না হয়ে যায়। আমার প্রথম গোলা রুটি চালু করে দিলাম। গোলা রুটির গোলাটাকে যখন চামচ দিয়ে চাটুর মধ্যে লেপে দিচ্ছি, তখন মনে পড়ে গেল মা কড়াইয়ের মধ্যে বানাতো। অনেক বড় একটা কড়াই ছিল, সেই কড়াইটার মধ্যে গোলা রুটি বানাতো। কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে হাতের আঙুলের সাহায্যে এই ময়দাটাকে কড়াইয়ের মধ্যে লেপে দিত। আমার অত সাহস নেই, তাই আমি চামচ দিয়েই করলাম। গোলা রুটিটা কিন্তু আমার হয়ে গেল কথা বলতে বলতে। এবার বাচ্চাদেরকে সার্ভ করার পালা। কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের যদি এরকম স্টোরি থাকে অবশ্যই শেয়ার করো।